চলো দাদু, এখানে আমার এক মুহূর্ত থাকার ইচ্ছে নেই। লাগেজটা নিয়ে নাও। আমি পারবো। যাক বাবা, শেষ পর্যন্ত সব ভালোই ভালোই মিটলো। অত কান্নার কি আছে? যত সব ন্যাকামো। এখন এসব কথা বলার কি মানে? কেন বলবো না? বলবো না কেন? এই সমস্ত চরিত্রহীন মহিলাদের আমি হাড়ে হাড়ে চিনি, বুঝেছো? সবই তো রক্তের গুণ। শত্রুর বিয়েটা ভাঙার জন্য একেবারে হাত ধুয়ে পড়েছিল। কেন যে এতদিনও আমি বুঝিনি। দুধ কলা দিয়ে কাল সব পুষছিল। এই বাড়িতে যদি আর একবারও এই ব্যাপারে কথা হয়, তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। তুমি কেঁদো না মীরামা। যতদিন রুদ্র বেঁচে আছে ততদিন চন্দ্রার কোনো ক্ষতি হতে আমি দেব না। দেখো দেখ, বাহ কি সুন্দর দেখতে। আরে ওটা কি দেখছিস? আরে এইটা দেখ, আগে বিয়ের বেনারসি দেখো সবাই। দাঁড়াও দাঁড়াও, আমি দেখাবো বেনারসিটা। এই দেখো কি সুন্দর হয়েছে। এটা দোলকে খুব সুন্দর লাগে, বলো? ভালো আছে না? মানে ফর্সা মেয়ে না, দারুণ দেখাবে, তাই না? বলো দিদি। হ্যাঁ আচ্ছা দাঁড়া অপু, দাঁড়া, তোর সেইটা কোথায় গেল? এটা তো না 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 না, দাঁড়া দেখাচ্ছি তো। এই দেখো, এইটা হচ্ছে আমাদের অপুর। কেমন হচ্ছে দিদি? খুব সুন্দর হয়েছে। ভালো না? খুব সুন্দর হয়েছে শাড়ি, কি মিষ্টি হয়েছে। আর সুজনের জন্য কি আছে? আছে আছে, সুজনেরটা হচ্ছে এই দেখো, কোথায় গেল? এই দেখো, এইটি হচ্ছে আমার পুত্র। বাহ, দেখ সুজন, পছন্দ হয়েছে। রাই, কি রে, তোর পছন্দ হয়েছে? কি রে রাই? কি হয়েছে তোর? তখন তো এরকম চুপচাপ দাঁড়িয়ে আছিস। শরীর টরীর খারাপ হয়েছে? কই কি হবে, একটু মাথাটা ধরেছে। মাথা ধরেছে, আচ্ছা ঠিক আছে। কাকিমা বড়দার জন্য কিছু আনা নেই? বড়দার জন্য এনেছি, দাঁড়া বাবু দাঁড়া। এই যে এটা হচ্ছে সন্দীপ। কি সুন্দর হয়েছে। আচ্ছা, তোমাদের জন্য কিছু হয়নি? আরে দূর, আমরা হলাম কি এখন বুড়োর দলে, আমাদের জন্য আবার কি হবে? এই খবরদার, বুড়ো বলবে না একদম। বুড়ো আবার কি? মোটামুটি বুড়ো হয়নি। না 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 বাবা, তোদের কাকিমা মোটেই বুড়ো হয়নি, তোর কাকিমার জন্য ঠিক আছে। আর তাছাড়া বুড়ো হলেও আমার নতুন শাড়ি পরতে কোনো অসুবিধা নেই, পরবোই পরবো। দাঁড়াও, এইটা হচ্ছে আমার বরের, এইটা হচ্ছে আমার। মা, এই তো দাদা এসে গেছে। দাদা দেখ তোর জন্য, দাদা দেখ তোর জন্য কি সুন্দর টি শার্টের। দোয়েল ছাড়, এখন আমার এসবের এখন সময় নেই, অনেক কাজ আছে। আর হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে, যদি কারোর সময় হয়। নে নে, তাড়াতাড়ি জল থেকে উঠে আয়, আর জলে থাকিস না এতক্ষণ। কতদিন জল নামা অভ্যেস নেই, শেষকালে একটা অসুখ বিসুখ করলে। এইটুকু জলে থাকতে কারোর অসুখ হয় না। আরে বাবা, এটা কাজের বাড়ি, অসুখ বিসুখ হলে কে দেখবে বল? ঠিক আছে বাবা, ঠিক আছে, উঠে আসছি। শান্তিতে না, তুমি আমাকে একটু জলেও থাকতে দেবে না। তাড়াতাড়ি চল তো, ওদিকে মন্দিরে আবার ভিড় হয়ে যাবে। এই যা, গঙ্গা জল আনতে ভুলে গেছি তো।
আচ্ছা খুব না এসো নে নে বাবার মাথায় ভক্তি ঘরে বেশি করে জল ঢাল দিকে নি বিশ্বনাথ আমার দোয়েলের বিয়েটা যেন ভালো ভালো মিটে যায় তোর যে কবে একটা ভালো বিয়ে হবে না আচ্ছা অন করে তাকিয়ে রইলি কেন নি জল ঢাল দিকে নি ভালো করে জল ঢাল বেশি করে জল ঢাললে বলছো বেশি ভালো বিয়ে হবে আচ্ছা এই সবে ওপরটা মোচা এলো এখনো নিচটা মোছা বাকি এই দেখো হ্যাঁ সকালবেলা না একবার গুছিয়ে গেলাম আবার ওলট পালট হ্যাঁ ওপর মুছে আমার কোমরটা ব্যথা হয়ে গেছে দুদিন ধরে কোমরটা যা ব্যথা হ্যাঁ এত কাজ এত বড় বাড়ি এত কাজ কি একা হাতে করা যায় পুটির মা পুটির মা আজ্ঞে দিদিমণি সিঁড়ি পরিষ্কার করেছিলে? হ্যাঁ আমি তো সকাল থেকেই মুছছি ও তুমি সকাল থেকে মুছছো তাই না? এটা কি? আমি আরেকবার মুছে দেবো। তা তো করবেই, বাকি কাজগুলো কে করবে? যাও। রশিদ। জি ম্যাডাম। এদিকে এসো একবার। রঙের লোককে খবর দিতে বলেছিলাম, দিয়েছো? ম্যাডাম আমি গিয়েছিলাম কিন্তু খবর দেওয়া হয়নি, কাজ হয়নি, তাই তো? যাও ডাস্টারটা নিয়ে এসো। ডাস্টার? ডাস্টারটা নিয়ে এসো। ম্যাডাম আমি করেছি দিন। তোমাকে কি কাজ করতে বলেছি? যাও সেটা গিয়ে করো। দিদিমণি আমাকে দাও, আমি মুছে দিচ্ছি, আমি ঠিক করে মুছে দেবো, আর দাগ থাকবে না। আমি একটু বেরোচ্ছি। তাড়াতাড়ি ফিরিস।
কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকো একলে না শুনে কাহারও কথা। তুই থামবি, দাঁড়া, তোর কান মুলে দেবো। মা দেখো, কান মুলে দিলেই কি সত্যি মিথ্যে হয়ে যায়? কখনো না। সত্যি দোয়েলকে কিন্তু ঘুমটা দিয়ে ভারী সুন্দর দেখাচ্ছে। ও পারি না, আমাদের জামাইবাবু দেখলে একদম ইমিডিয়েট ম্যাড হয়ে যাবে। মা দেখো না, সবাই মিলে আমাকে খেপাচ্ছে, আমার কিন্তু ভালো লাগছে না, বলে দিচ্ছি। এই রে কাকু, তুমিও শুরু করলে? এমনি আমাদের সবার উপর রেগে আছি আজকে। তুই চুপ কর। এই যে একটা ফোন এসেছে। কার ফোন? কার ফোন তা তো আমি জানি না, তবে এক পুরুষ কণ্ঠে খুব ভারী গলায় বলল, আমি রুদ্র বলছি। টেলিপ্যাথি। ছেলেটাকে আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবি ফোনের ওদিকে? ধরবি না ফোনটা? আরে ধর ফোনটা, যা যা যা। কেমন লাগছে আমাকে? নট ব্যাড, বাট আর একটু ক্লাসে কিছু দেখান না। কিরকম দেখাবো স্যার? ডায়মন্ড কালেকশন। ওকে স্যার, একটা তো নিয়েছি, আর কি দরকার? দরকার আছে ডার্লিং। চাই আমার স্ত্রী সবসময় হীরের গয়না পরে থাকুক, আর সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকুক। স্যার, ওটা একটু দেখাবেন? এইটা? Can I try? Sure. Thanks. Nice. তোমার কেমন লাগছে? সুন্দর, খুব সুন্দর। তবে তোমার থেকে সুন্দর নয়। দেখেছো মীরা, কি সুন্দর সুন্দর সব গয়না, সব রুদ্রর মায়ের। এগুলো আমাদের নতুন বৌমাকে খুব সুন্দর মানাবে। সে আর বলতে, একেবারে লক্ষ্মী প্রতিমার মতো বৌমা আমাদের। কি বলো মীরা? এই হারটা রুদ্রর মায়ের খুব শখের ছিল, আমি ঠিক করেছি নিজের হাতে দোয়েলকে পরিয়ে দেব। কি বাবু, কত দূর? কি কত দূর? কি মানে সবকিছু? যাদের যাদের নেমন্তন্ন করা বাকি ছিল আমি নিজে গিয়ে নেমন্তন্ন করে এলাম। দেখো বাবা, কেউ আবার বাদ না পড়ে। না না, তার কোনো প্রশ্নই ওঠে না। বাহ, কি সুন্দর গোমা গয়নাগুলো। হ্যাঁ, এগুলো সব তো ঠাকুমার গয়না। এত ঝড়ঝাপটাতেও এগুলো আমি সামলে রেখেছি তোদের জন্য। এখনো এত সুন্দর আছে, জাস্ট একটু পালিশ করিয়ে নিলেই হবে। দেখো, এটা ভাবছি দোয়েলকে দেবো, জানিস? দেখি। দেখ, বাহ, ওকে খুব ভালো লাগবে। এটা আবার কি আনলে দেখি? এটা ওই তোর ঠাকুমার বালা।
এটা তো সব থেকে সুন্দর দেখতে। তোর ঠাকুমার ভীষণ ইচ্ছে ছিল বাড়ির বড় মেয়ের যখন বিয়ে হবে তখন এই বালাজোড়া পড়বে। আমার আর কি হবে, তুমি এটা দোয়েলকে দিয়ে দাও। না অপু, এটা আমি তোর জন্য রেখেছি। আচ্ছা মা, কেন? আমার কি হবে এটা? ও মা শোনো না, এটা দোয়েল এসে গেছে। এই শোন, এটা ঠাকুমার বালা, একদম তোর হাতের মাপেই হবে মনে হচ্ছে। দেখি তোকে কেমন লাগে। না রে দোয়েল, ওটা আমি অপুর জন্য রেখেছি। হ্যাঁ মা, এটা না ভীষণ ভারী, তারপরে ডিজাইনটা ভীষণ ব্যাকডেটেড। আসলে ওদের বাড়ি থেকে যে গয়নাগুলো দেবে তার পাশে না এই গয়নাটা ঠিক মানাবে না, আমার একদম পছন্দ হয়নি। এটা দিদিকেই খুব ভালো মানাবে, তুমি ওকে দিয়ে দিও কেমন? এটা আমার কিন্তু খুব পছন্দ। আমার এরকম ট্র্যাডিশনাল গয়নাই ভাল লাগে বেশি। তুমি বললে না তো এই মা, এই আংটিটাও কি ঠাকুমার? ঠাকুমার এত সাজগোজ করতে বুঝি। মালতী, আইবুড়ো ভাতে রান্না বান্না জোগাড় ঠিকঠাক হচ্ছে তো? একদম। আচ্ছা শোনো, ইলিশ মাছ আর ওই ভেটকি মাছের পাতুইটা একটু ভালো করে যেন রান্না। ঠিক আছে, রুদ্র খুব প্রিয়, বুঝেছো? আচ্ছা শোনো, পান টানগুলো ভালো করে সাজিয়ে টাজিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা সেটা ঠিক। আচ্ছা শোনো, আত্মীয় স্বজনরা সবাই আসতে শুরু করেছেন, ওদের যেন কোনো যত্নার্থের ত্রুটি না হয়, একটু ভালো করে। ঠিক আছে দিদি, ঠিক আছে। হ্যাঁ দাদা বলো। পুরুত মশাইয়ের নাম্বারটা আছে তোর কাছে? হ্যাঁ ডায়েরিতে রয়েছে তো, দেবো? হ্যাঁ নিয়ে ওকে একবার বলে দিই। আচ্ছা আচ্ছা। ওমা দাদা দেখো কারা এসেছেন। এসো 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 এসো। কাদের পায়ের জন্য পড়লো এই গরিব কানায়? সময় বলবেন না। মালতী, হ্যাঁ দিদি বলো, কি বলছো? এই লাগেজটা একটু ভিতরে নিয়ে যাও। দিন আমায় দিন। এসো এসো ভিতরে চলো। আন্টি মনিষদা কোথায়? মনিষদা ভিতরে আছে। বাবা তুমি যাও, উপরে যাও। ভাবলে কোথায়? ও একটু বেরিয়েছে, এসে যাবে, এক্ষুনি এসে যাবে। বৌমার কোনো ছবি আছে নাকি? হ্যাঁ রাজি। হ্যাঁ দাদা, ঝিলিককে ডাকছি। ঝিলিক একটু এদিকে আয়। দোয়েলের ছবিটা একটু ওই ঘর থেকে নিয়ে আসুন। কাকা, আরে ঠাকুর মশাই এসে গেছেন, এসো ভেতরে আসো। কাকিমা আসছে। হ্যাঁ তাড়াতাড়ি এসো, উনি এসে গেছেন। বসুন, এসো এসো। নমস্কার। নমস্কার নমস্কার। সবাই কুশল তো? হ্যাঁ। যা ফর্দ দিয়ে গেছিলাম সব আনা হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে একবার ওগুলো বার করুন, একটু মিলিয়ে দেখি, কারণ কাজে বসে যদি কিছু কম পড়ে তখন তো মুশকিল হয়ে যাবে। হ্যাঁ সে তো 100 বার। একটু ফর্দের জিনিসপত্রগুলো এখানে নিয়ে এসো, উনি একটু মিলিয়ে দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ ফর্দ। যাও। হ্যাঁ ফর্দের জিনিসপত্রগুলো একটু এখানে কোথায় আছে বলো, আমি নিয়ে আসছি। কোথায় আছে? কোথায় বলছি। কি বলছো? কি ব্যাপার বলতে গেলে? মানে কি ফর্দ জিনিসগুলো বোধহয় আনা হয়নি এখন। বোধ হয় মানে? কি আশ্চর্য লোক, দেখো দেখুন আমার মাথায় কিছু। আচ্ছা তুমি তো এনেছো, তুমি কি করে বুঝলে? আরে বোধ হয়টা কোথা থেকে আসে আমি কিছুতেই বুঝতে পারছি না। ওটা সন্দীপকে বলা হয়েছিল। সন্দীপ কি ভালো, দেখ তোর কাকাকে একবার দেখ, আজ বাদে কাল মেয়ের বিয়ে। আর যে ছেলে নিজের চাল চুলো ঠিক নেই তাকে বলেছে ফর্দের জিনিসপত্র আনতে। কেন? অকারণে করছি মাথা গরম? হ্যাঁ, একজন মানুষ এসে বসে আছেন, জিনিসগুলো দেখবে বলে ও জিনিস জীবনে আসবে? কেন তোমার নিজে নিয়ে আসতে কি এমন অসুবিধা হয়েছিল? কি বলবে? আমার এগুলো ভালো লাগে না। আমি বড়িটার লোকের সামনে অপমান আমার সহ্য হয় না। সবসময় তোমার এই ভুল কাজের জন্য। কি দাদা? যে গরম পড়েছে, পাগলের অবস্থা হয়েছে একেবারে।
এই যে ফর্দের জিনিসপত্র কাকে দেবো? তুই রাখ না। রাখ না ওখানে রাখ না। এখানে রাখলাম। বাপরে বাপ। অপু একটু জল দিবি? আমি কিন্তু জানতাম দাদা সব কিছু ঠিক সময় নিয়ে চলে আসবে। নিন ভরদার সঙ্গে একটু জিনিসগুলো মিলিয়ে ফেলি। মিলিয়ে নিন, এবার মিলিয়ে নিন। চলো এবার শুরু করে দিই। চলো মা কি বর্দি তো এখন কি আসেনি? তাই তো বড্ডি কোথায়? আসবে আসবে আসবে, তার সময় হলে ঠিক আসবে, কিন্তু তার জন্য এই সময়টা আটকে থাকবে না, তাই তো? চলো না, সেটা তোমার উপর একটু আগে বোঝা উচিত ছিল না দিদি ভাই? সুজন তুই একটু এগিয়ে দেখ, অপু তো এতক্ষণে চলে আসার কথা, বললো তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে কেউ কোথাও যাবে না। সামান্যতম দায়িত্ববোধ থাকলে কেউ এরকম করে না। কোথাও যাবে না কেউ। বাদল দাও, বলো দিদি বলো। বাদল দা একটা অটো ডেকে দাও না, আমি বাড়ি যাবো। চলো। ও দিদি, আপনাকে আসলে বলতে আমি ভুলে গেছি, আজকে তাড়াতাড়ি যাচ্ছি কারণ আজকে আমার বোন দোয়েলের আইবুড়ো ভাত। ওমা তাই নাকি? ছি আগে বলবে তো, এত দেরি করলে কেন? তা আজকে তো না আসলেই পারতে। না না ঠিক আছে, তবে দোয়েলের বিয়ের দিন কিন্তু আমি আসতে পারবো না। বোনের বিয়ে বলে কথা, একদিন কেন, তুমি 7 দিন ছুটি নাও। বাড়িতে একটা অনুষ্ঠান আর তুমি এখানে। যাও যাও তাড়াতাড়ি বাড়ি যাও, সাবধানে যাবে কিন্তু। চলো দিদিমণি। যাও, আসছি, এসো। চল। কি গো, আরে লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, এইসব কাজ এইভাবে হয় না জানো তো। দিদি নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কাজে আটকে পড়েছে, এক্ষুনি চলে আসবে। বাবা ভালো কথা বললি। হ্যাঁ, নিজের বোনের বিয়ের চেয়ে ইম্পর্টেন্ট কাজ, কাজ করে উদ্ধার করে দিচ্ছে। আমার হচ্ছে যত জ্বালা। একটু এগিয়ে দেখলে হতো না? হবে তাই না, একবার যখন বারণ করেছে তখন কেউ কথা